আমি এভাবেই কথা বলি, আপনার পোষালে পোষাবে, না পোষালে আমি ক্ষমা চাই। আমি জানি না আর আমি কেমন আছি। অভিজ্ঞতা আর শিক্ষাটুকু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন না, পারবেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা করার সময় কি আপনার মনে হয়েছে এইবার তারিফিন শুভ একটা বাটে পড়বে? যদি মুজিব সিনেমায় কাজ করা ভুল হয়, আমার 20 বছর ভুল, আপনি কি সেই প্রশ্ন করবেন আমাকে? ঢাকা অ্যাটাকের নায়ক আরিফিন শুভ নায়ক। এখনো গল্প বাকি আছে। এই মুহূর্তে কেমন আছে মানুষ? কিছু সময় এমন জায়গায় পৌঁছে যায় তখন সে নাম হয়ে যায়। আমি জানি না আর আমি কেমন আছি। অভিজ্ঞতা আর শিক্ষাটুকু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন না, পারবেন? সেটা ততক্ষণ পর্যন্ত নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি শ্বাস নিচ্ছি। ইনহেল এক্সহেল করছি, মানে এখনো গল্প বাকি আছে। মুজিব যেই সিনেমাটা, সেই সিনেমাটা ওই ক্যারেক্টার করার পরে ধরেন কিছু মানুষ এই আগের সরকারের পতনের পর তারা এইটাকে সামনে নিয়ে আসলো, যেহেতু ওখানে কোনো পারিশ্রমিক নেন নাই, সেখানে 1 টাকার একটা সম্মানীর একটা প্রতীকী সম্মান করে ফেলছি ভাই, অনেক টাকা নেওয়া উচিত ছিল আমার। হ্যাঁ, নিতেই তো পারতেন, আপনার সেই জায়গায় বরাদ্দও ছিল। শুধু নিতে পারতাম না। আমাকে শুটিং শেষের একটা গল্প বলি, যেটাও কেউ জানে না। আমার কাছে তো একটা গল্প, ঠিক যেভাবে ঢাকা অ্যাটাক আমার কাছে একটা গল্প, ছুঁয়ে দিলে মনে আমার কাছে একটা গল্প, অথবা শেষ 19-20 যেটা একটা গল্প, সেম গল্প। গল্পের নির্যাস কি, সেই অনুযায়ী নিজেকে তৈরি করা। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে টাকা তো জীবনে অভিনয় করে কামাবো ইনশাল্লাহ, এটা থাকুক, এটা একেবারেই ব্যক্তিগত একটা জায়গা। সো এটা আই থিঙ্ক কোনো না কোনোভাবে এক ধরনের, আমার মনে হয় হিংসাত্মক জায়গা থেকে করা হয়েছে। আমি আজকের যে আবহাওয়া রাজনৈতিক বা দেশের, আজকে এটা বললে হয়তো বা জেল ফাঁসি, অবশ্য আমার জীবনে হারাবার আর তেমন কিছু নাই, সমস্ত কিছুই হারিয়ে এখন আপনার সামনে বসে আছি। ধরেন গার্মেন্টসে যে লোকটা কাজ করে, আমি কিন্তু বলবো সে দেশকে সার্ভ করে। আপনি কি ভুল বলতে পারেন সেটাকে? আচ্ছা, যে লোকটা কৃষক, সামাজিক স্তরে তো আমরা তাদেরকে খুব একটা পাত্তা দিই না, কিন্তু আমি যদি বলি সে দেশকে সার্ভ করে, ধান লাগায়, আপনি কি ডিনাই করতে পারবেন? না, মুজিব সিনেমাটা কি শুধুমাত্র আপনি কি ডিনাই করতে পারবেন? না, ডেফিনেটলি না। সেম ভাবে আমি যে 20 বছর ধরে বিনোদনে সার্ভ করছি, তা আমি কি দেশকে সার্ভ করি নাই? আমি কাদেরকে এন্টারটেইনমেন্ট করেছি? চায়নাল মানুষকে। এই রাজনৈতিক একটা জায়গায় যখন আপনি চলে আসলেন বা একটা ক্যারেক্টারের মধ্যে যখন আপনি ঢুকে গেলেন, তখন কি আপনার এখন মনে হয় যে এরকম কোনো কিছু আমার ভুল ছিল অথবা আমার করা উচিত হয় নাই? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা করার সময় কি আপনার মনে হয়েছে এইবার তারিফিন শুভ একটা বাটে পড়বে? এবারে এটার তো উত্তর দিতে পারবেন না। না, ডেফিনেটলি উত্তর থাকবে। আপনি আরিফিন শুভ একজন শিক্ষিত অ্যাক্টর, সো কি বলবেন? যদি মুজিবের চরিত্র বা মুজিব সিনেমায় কাজ করা ভুল হয়, আমার 20 বছর ভুল, আপনি কি সেই প্রশ্ন করবেন আমাকে? না, একজন অ্যাক্টর হিসেবে আপনি নিজেকে যেভাবে চেয়েছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করি, মুজিব সিনেমার আগে আপনি আমাকে কিভাবে চেনেন? সহজ প্রশ্ন। আপনাকে আরিফিন শুভ হিসেবেই চিনি। ঢাকা অ্যাটাকের নায়ক আরিফিন শুভ, নায়ক আরিফিন শুভ, বা অভিনেতা আরিফিন শুভ, যেভাবেই যে দেখে। মুজিব সিনেমার পরে আমার পরিচয় কি? আপনি নায়ক আরিফিন শুভ। আমি একজন সচেতন মানুষ হিসেবে, তাহলে মুজিব করাকে আমি ভুল কোন অর্থে বলবো? মুজিবের আগে আমি শেষ করে, জি, মুজিবের আগে ফারাবী ভাই, যদি আমার এমন ছিল, শোভা ভাই, মুজিবের আগে তো আপনি নায়ক ছিলেন, মুজিবের পরে তো আপনি এমপি হয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, এমন কানা ঘুষাও ছিল যে আপনি এমপি হয়ে যাবেন বা ওইখানে আপনাকে কানা আর ঘুষা। হ্যাঁ, বাস্তবতা কি আসলে কানা ঘুষায় আমি বললাম, ভাই শুনেন, এখন যে আমি আসছি না, আমি তো রকেট দিয়ে আসছি, জানেন। আমি বললাম, আপনাকে অফার দেয়া হয়েছে কিনা এমপি হবেন? না, দেখেন, অফার দেয়া না দেয়া সব থেকে বড় কথা হচ্ছে যে আদৌ আমি সেটা চাই কিনা। নোবডি অ্যাস্কড মি, আমাকে কেউ জিজ্ঞেস করে নাই, যে যার মন্তব্য প্রদান করে ফেলছে। নোবডি অ্যাস্কড মি। না, ক্ষমতাসীন দলের নেতারা কেউ বলছে কিনা যে তুমি আসো? কারণ আমাদের তো পপুলার লোক দরকার, ক্যারেক্টার দরকার। মাশরাফি যেভাবে আসছে, না, আমি যেভাবে মমতাজ আসছে, পর্দার মানুষকে দরকার। আমরা ভারতে দেখি কলকাতার অ্যাক্টররা তারা বিভিন্ন দলের সাথে যুক্ত। আমি আপনাকে একটা এই প্রশ্নের উত্তরটা এভাবে দেই, আমি জানি না, আমি এভাবেই কথা বলি, আপনার পোষালে পোষাবে, না পোষালে আমি ক্ষমা চাই। সেটা হচ্ছে আমার দাদার বাড়ি, আমার পৈতৃক বাড়ি হচ্ছে ভালুকা, ময়মনসিংহ। গতবার ইলেকশনের সময়ও, এটা মুজিব করার পরে না বা আগে না, আরো অনেক আগে থেকে, ভালুকা থেকে আমার কাছে অসংখ্যবার অনেক মানুষ ফোন করেছে, আমাদের দায়িত্ব নাও শুভ,
তুমি আমাদের ছেলে, তুমি আমাদের দায়িত্ব নিলে আমাদের জন্য ভালো হবে। মানে এমপি হিসেবে রাজনৈতিকভাবে আমাদের দায়িত্ব নাও, তার মানে কি এমপি বা মন্ত্রী হন, আমাদের দায়িত্ব নাও, রাজনৈতিকভাবে আমাদের দায়িত্ব নাও। ওকে। আমি করজোর ক্ষমা চেয়ে বলছিলাম যে আমার জীবন বোধ বা আমার যেই ক্যালিবার বলেন, যেভাবেই বলেন, যে আমি খুবই অযোগ্য একটা মানুষ, অভিনয়ের বাইরে আমি খুব অযোগ্য মানুষ। ও মানে থাকে না, মানে আমি নিজেকে বলতে পারি এখন যে আমি অনেক যোগ্য মানুষ না, অভিনয় ছাড়া। এবং আমি বলেছিলাম, এই কথা বলছিলাম আমি, যে আমার আশপাশ মিলিয়ে 8 থেকে 10 জন মানুষের বাইরের দায়িত্ব, একটা জায়গার রাজনৈতিক দায়িত্ব নেওয়া মানে কি, ওই পুরো 10-12 লাখ 15 লাখ 20 লাখ যেটাই হোক, ওই 20 লাখ মানুষের দায়িত্ব আপনার নেওয়া। কারেক্ট মি ইফ আই এম রং। রাইট। আমি সেটার যোগ্য নই।